নমস্কার, আমেরিকার আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে একটা চাইনিজ স্টোরে আমরা গেছিলাম সেটারই কিছু মুহূর্ত। এই যে দেখুন, এগুলো রয়েছে চা। এখানে এরকম লিকুইড চা পাওয়া যায়। তারপরে এসে আমার চোখটা এখানেই আটকে গেল, দেখছি তালের মতন এই ছোট্ট ছোট্ট ফলটার কী নাম। যাই হোক, এই ফলটার নাম এই যে ফ্রেশ ম্যাঙ্গোস্টিন। সেটার আবার 9 টাকা করে এলবি, মানে প্রায় ধরুন ওই 900 টাকার কাছাকাছি এলবি। আর এই যে দেখুন, এই ফলটার নাম হচ্ছে পার্সিমান। পুরো দেখতে টমেটোর মতন। আমি তো দেখতে গিয়ে এটা টমেটোই ভেবেছিলাম প্রথমে। তারপর আমি দেখলাম যে এটার নাম রয়েছে পার্সিমান। এটা আবার 2 টাকা করে এলবি, মানে ওই $2 করে, সরি 2 টাকা বলে ফেলছি আমি। $2 মিনস ধরুন ওই 190 এরকম টাকা। এই দেখুন, এক প্যাকেট করে কীরকম ফ্রেশ পার্সিমন ফল বিক্রি হচ্ছে। এই ফলটা কিন্তু খেতে তালের মতন কিছুটা। আর এখানে দেখুন হলুদ রঙের ড্রাগন ফল বিক্রি হচ্ছে। এটাও কিন্তু বেশ ভালো লাগছিলো দেখতে। যাই হোক, আমার এই বিদেশি ফলগুলো ট্রাই করতে কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু যেটা সবথেকে প্রয়োজনীয় জিনিস আমি এখানে আনতে গেছিলাম সেটা হচ্ছে এই পেঁপে। পেঁপে দেখি আমার চোখটা আটকে গেল ওখানে, তাই নিয়ে নিলাম 2টো পেঁপে। আর এরপরে এই যে এই ডিমগুলো দেখছেন, ডিমগুলোর ভেতরে আবার হাঁসের বাচ্চা সমেত বিক্রি হয়। এগুলো আবার ভেতরে কুক করা আছে, মানে রান্না করাই আছে ডিমের ভেতরটা। জাস্ট ফাটালি খাওয়া হয়ে যাবে এরকম ব্যাপার আছে। আবার অনেকে এরকম ডিমের বাচ্চা সমেতও খেতে পছন্দ করে এখানে। মানে ভাবা যায় ডিমের কুসুম সমেত বিক্রি হয়, সেটা আমি জানি যে 2টো ডিমের কুসুম হয়, এটা আমার জানা ছিল। কিন্তু ডিমের ভেতরে হাঁসের বাচ্চা আছে সেটা আমার জানা ছিল না, সেটাই চাইনিজ স্টোরে এসেই জানলাম। এছাড়া এখানে আরও অনেক রকমের শাক সবজি ছিল চাইনিজ, যেগুলো এখানে রয়েছে। আর অনেক ফ্রেশ ছিল এই সবজিগুলো, সবই কিন্তু খুব ফ্রেশ আর একদম, মানে কি বলবো, একদম সবুজ সবুজ, মানে পুরো সবটাই গিয়ে দেখছিলাম আমি, পুরো সবজিতেই একটা কাউন্টার ভর্তি। এই যে এখানে কুমড়োও নিয়ে নিলাম। এই কুমড়োটার দাম ছিল 3.15 এলবি, মানে ধরুন ওই 300 থেকে একটু কম, ওই সামথিং 290 কি 250 সামথিং এরকম দাম ছিল এটার। এখানে এরকমই কুমড়ো পাওয়া যায় পিস পিস করা। তারপরে এগুলো দেখে মনে হচ্ছিলো মোচা ছাড়িয়ে রেখেছে নাকি রে বাবা। তারপরে দেখছি না না, এগুলো সয়াবিন স্প্রাউটস। সেটা আবার লোকেরা কীভাবে খায় কে জানে। তাছাড়া এখানে এই যে গোটা মোচাও রয়েছে, আমি এর আগে একবার নিয়ে গেছিলাম। ছাড়ানোর এবং রান্না করার খুব ঝামেলা, তাই আর আনি। এখানে কিন্তু অনেক ফ্রেশ মাছ পাওয়া যায়, যেটা অন্য কোথাও আমি কিন্তু দেখতে পাই না। কিন্তু এখানে দেখলাম যে অনেক রকমের ফ্রেশ মাছ, কাঁকড়া, গুগলি, শামুক, এরকম অনেক কিছু জিনিস ছিল এখানে। ফ্রেশ চিংড়িও ছিল, আমি চিংড়ি নিয়ে নিয়েছিলাম। কিন্তু চিংড়ি আবার আমি বাড়ি এসে কীভাবে ছাড়াবো সেই নিয়ে টেনশনে পড়ে গেছিলাম। তারপরে দেখলাম এরকম জ্যান্ত ক্যাঁকড়াও পাওয়া যাচ্ছিলো এখানে। দেখছেন এক একটা কাঁকড়ার কীরকম সাইজ, দেখেই প্রায় ভয় লাগছে। এরপর আমি নিয়ে নিলাম করলা। করলা মানে উচ্ছে আলু ভাজা খেতে আমার খুব ভালো লাগে। আর তার সাথে যদি উচ্ছে আলু ভাতেও হয়, সেটাকে বড়ি দিয়ে সেনে, সেটাও কিন্তু বেশ মন্দ লাগে না। আর এই যে বকচয় শাক, এই বকচয় শাকটাই কিন্তু আমি কদিন আগেই মহুয়াদি দেখে বানিয়েছিলাম। সেটার ভিডিও আশা করি আপনারা দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে কিন্তু মিস করবেন না, অবশ্যই দেখে নেবেন ভিডিওটা। এই যে বকচয়ের আবার ছোটো ভার্সান রয়েছে দেখছি, ছোট ছোট বকচয় রয়েছে। যাই হোক, এটা আমি আর নিয়ে নিই। এক একটা বাঁধাকপির সাইজ দেখেছেন, কত বড় বড় বাঁধাকপি। এখানে এসে লঙ্কা দেখে তো আমার মাথা ঘুরে যাচ্ছে, মানে এত রকমের লঙ্কার ভ্যারাইটি। আমি তো আপনাদের বলেইছি যে এখানে সব জিনিসের প্রচুর ভ্যারাইটি থাকে। মাশরুমেরও অনেক রকমের ভ্যারাইটি ছিল এখানে দেখলাম। আর তার সাথে দেখছি লঙ্কার এত রকমের ভ্যারাইটি। এরপরে পেয়ে গেলাম আমার প্রিয় ফল পেঁপে। পেঁপে খেতে কিন্তু খুব ভালো লাগে আমার, পাকা পেঁপে ছোটো থেকেই খেতে খুব ভালোবাসি আমি। পেঁপের দাম পড়েছে প্রায় ধরুন ওই 800 টাকা পাকা পেঁপেটার দাম। আর যে 2টো কাঁচা পেঁপে আমি নিয়েছিলাম সেটার দাম পড়েছে ওই 2টো মিলিয়ে ওই $7 মতন, মানে ধরুন ওই 600 টাকা মতন পড়েছে। আমার তো গ্রামে বাড়ি ইন্ডিয়ায়, তো ওখানে পেঁপে গাছে এত পেঁপে হতো যে লোককে দিয়ে দিতাম, মানে ফ্রিতে দিয়ে দিতাম লোককে। আর এখানে এসে সেই পেঁপে আমাকে কিনে খেতে হচ্ছে, এটা ভাবলেই হাসি পায়। তারপরে এই যে দেখুন চাইনিজ কত রকমের চকলেট, এত সুন্দর সুন্দর দেখতে ছিল চকলেটগুলো। এই যে বিল করাও হয়ে গেল। এই 3টে প্যাকেটে এত ভারী হয়েছে যে আমি এক হাতে করে তুলতেই পারছিলাম না। তারপরে দেখলাম যে ওখানে অনেক সুন্দর সুন্দর এরকম ছোট্ট ছোট্ট কিউট কিউট দেখতে ডিশ, প্লেট অনেক রকমের ছিল, যেগুলো দেখতে আমার খুবই ভালো লাগছে। আর টাইম ছিল না দেখার মতো। ভিডিওটা আর বেশি বড় করলাম না। সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।